পল্টন থানা বিএনপির উদ্যোগে ঢাকা থেকে চাঁদপুর নৌবিহারের আয়োজন করা হয়েছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা দেব চাঁদপুরের উদ্দেশ্যে। আমাদের নেতাকর্মীরা সবাই এসে মোটামুটি উপস্থিত হয়ে গেছেন। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে রওনা দেব। আমাদের শেষ গন্তব্য হচ্ছে চাঁদপুর, সেখান থেকে আবার আমরা ঢাকায় ফিরে আসবো, আসে আমাদের প্রোগ্রাম শেষ করবো। নিজেকে খুব ভালো লাগছে যে আমি আজকে নৌবিহারে যাচ্ছি। পল্টন থানা বিএনপির উদ্যোগে আয়োজিত একটি বনভোজন। এখন আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি অনেক আগেই। আমরা এখন নারায়ণগঞ্জ অতিক্রম করছি, মুন্সিগঞ্জের হয়ে আমরা গজারিয়া হয়ে চাঁদপুর যাব। চাঁদপুর হবে আমাদের শেষ জায়গা। সেখান থেকে আমরা সবাই আবার আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা করবো, ফিরে আসবো। এখানে দেখেন এই যে আমার এক ভাই আছে, দাঁড়িয়ে আছে, এই যে বড় ভাই। ভাই আমিও ছিলাম। আমরা যাচ্ছি ইনশাল্লাহ। এই যে আমার পিছনে আমার এক ভাই আছেন, আমাদের সহযোদ্ধা। এগুলো এখানে তাদেরকে দেখছেন, এরা সবাই গত 17 বছরের নির্যাতিত, নিষ্পেরিত এবং জেল জুলুমের শিকার হওয়া সকল নেতাকর্মী। আমাদের আজকের এই পল্টন থানা বিএনপি থেকে যে নৌবিহারের আয়োজন করেছেন আমাদের সাবেক পল্টন থানার সাধারণ সম্পাদক শাকিবুর রহমান শাকিল ভাই। তিনি এখন বর্তমানে সামনের কমিটিতে সভাপতি প্রার্থী। আমরা ইনশাল্লাহ দোয়া করি ভাই যেন তার উদ্দেশ্যে সফল হয়। তার উদ্দেশ্যেই, তার পৃষ্ঠপোষকে আমরা আজকের এই নৌবিহারে সবাই যাচ্ছি। আমরা আবার ফিরে আসবো। সবাই দেখেন কি সুন্দর আনন্দ করছেন, দেখেন সবাই নাচ গান করতেছেন, নিজে নিজে গাচ্ছেন। আমরা আমাদের সুমন ভাই আছেন, আপনার নামটা কি জানেন? হাসান ভাই আছেন, মোহাম্মদ হাসান আলী। যে আমাদের হাসান ভাই ইয়াং জেনারেশন। আমরা বুড়ো হয়ে গেছি, ইয়াং জেনারেশন আসতেছে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমরা নদীর মাঝখানে আছি। আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পল্টন থানার উদ্যোগে আয়োজিত নৌবিহারে আমরা এখন যাচ্ছি ঢাকা থেকে চাঁদপুরের দিকে। চাঁদপুর আমরা সেখানে আমাদের শেষ যাত্রা, সেখান থেকে আবার আমরা ইনশাল্লাহ ফিরে আসবো ঢাকার উদ্দেশ্যে। আজকের এই বনভোজনের বা নৌবিহারের আয়োজন করেছেন পল্টন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতি পদপ্রার্থী হাসিবুর রহমান শাকিল ভাই। আমরা শাকিল ভাইকে সহ একটা, এই যে আমাদের এক ভাই হাততালি দিচ্ছেন, এই যে হাত তুলছেন, আমাদের একজন সহযোদ্ধা ভাই। এই যে আমাদের সুমন ভাই মোবাইলে কথা বলছেন। আমরা দেখতেছি আজকের নৌবিহারটা খুব সুন্দর। আমি অনেক বছর পর নদী পথে যাচ্ছি। মনে হয় আমার ধারণা মতে আমি হয়তো 10-15 বছর নদী পথে যাইনি কোথাও। আজকের নৌবিহার উপলক্ষে আমি যাচ্ছি। এই হচ্ছে আমাদের ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার সেই নৌ রোড। আমরা যে নৌবিহারে যাচ্ছি পল্টন থানা বিএনপির আয়োজিত নৌবিহার বলতে একটা পিকনিক নৌবিহার। হয়তো চাঁদপুর দিয়ে শেষ করবো আমাদের এই নৌবিহারটা। এখানে দেখাচ্ছে যে সেই সংযোগস্থলের জায়গা, যেটা গজারিয়া বলে। এখানে দেখেন পানিগুলো সুন্দর দেখাচ্ছে। তবে আমরা ছোটবেলা যখন যেতাম তখন এই পানিগুলা খুব স্বচ্ছ দেখা যেত। এখন পানিগুলা একটু কেমন গোলা দেখা যাচ্ছে। পরিবেশের আগের মতো এনভায়রনমেন্টটা নেই। যাই হোক, তারপর আমরা নদী পথ দিয়ে চাঁদপুর ইনশাল্লাহ যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে। এখান থেকে আমাদের পিকনিকের আয়োজন, দুপুরবেলার খাবার,
সবাইকে দেওয়া হচ্ছে, লাইন ধরে দাঁড়িয়েছেন সবাই। আমাদের পল্টন থানার বহর অনুষ্ঠানে এই যে আমাদের এক ভাই আছে খাওয়ার জন্য রেডি, খাওয়ার জন্য রেডি। এই যে আরো আছে, এই যে জিয়া ভাই আছে, এই যে আমার আরেক ভাই আছে তারা রয়েছে। আমি সবার খবর রেখে শৃঙ্খলভাবে খাবার পরিবেশন করা হচ্ছে সবাইকে। সবাই দাঁড়িয়ে আছেন লাইনে দিকে দুপুরবেলার লাঞ্চের চিত্র এটা। সবাইকে লাঞ্চ খাওয়া হচ্ছে, এই যে লাঞ্চ। এই যে আমার আরেক ভাই দাঁড়া রয়েছে লাঞ্চে, খাবার না পাইলে পাইছেন লাইনে যখন দাঁড়াইছেন পাইছেন না না না, পাকা আওয়াজ করা যাবে না। যেখানে সবাই আছে আমাদের পল্টন থানার উদ্যোগে আয়োজিত নৌবিহার অনুষ্ঠানে আমাদের সবাই লাইনে দাঁড়িয়েছেন, সবাই শৃঙ্খলা বজায় রাখছেন। দেখেন সবাই সুন্দরভাবে, যে আমাদের তমিজউদ্দিন ভাই আমাদের বড় ভাই একজন, এরা আছেন সবাই সবাই আছেন। মোটামুটি আমরা পল্টন থানার পক্ষে যে হচ্ছে দেখেন নদী দেখা যাচ্ছে, আমরা সমুদ্রের পাশে লঞ্চে যাচ্ছি। আমাদের ভাইয়েরা দাঁড়াইছেন, দুপুরে লাঞ্চ করবো আমরা সবাই, শৃঙ্খলভাবে সবাই দাঁড়িয়ে আছেন এবং সবাই খাবার যার মতো করে খাবার দেওয়া হচ্ছে। এই যে আমার আরেক ভাই আছে দাঁড়ায় আছে এখানে, ইনশাল্লাহ ভাইয়ারা সব আছে দাঁড়াইয়া। আমরা চাঁদপুরের মাঝামাঝি আছি, চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা চাঁদপুর যাব, মাঝখানে আমাদের একটু বিরতি ছিল। সুন্দর সুশৃঙ্খলভাবে সবাই দাঁড়িয়ে খাবার অপেক্ষা আছেন। ইনশাল্লাহ আমাদের সবাই খাবার পাচ্ছে, নিয়ে যাচ্ছে খাবার। ভাই আছে, এই যে আমাদের জসিম ভাই খাবার নিয়ে চলে যাচ্ছে। এই ভাই প্রমাণ রাখা দিচ্ছি, জসিম ভাই খাবার নিয়ে যেতে থাকা। এই যে আমার আরেক ভাই খাবার পাইতে এটা চাঁদপুর লঞ্চঘাট, পুরানো লঞ্চঘাট। অনেক বছর পর এই কাঙ্ক্ষিত জায়গায় আবার উপস্থিত হয়েছে আমি। আমার সেই অতীত মনে করে যাচ্ছে। যে পিছনে চাঁদপুর পুরান বাজার ও হরিপুরবাদ, এবার হচ্ছে এই যে দেখেন এই পার্টটা, এটা হচ্ছে পুরানো স্টেশন ছিল। এই যে মোটরঘাট সবাই এখানে এখন দর্শনার্থীদের জন্য জায়গা। লঞ্চঘাট সরিয়ে নেওয়া হয়েছে আর একটু দূরে, সেখানে আমাদের লঞ্চ রাইকা আমরা এখানে আসছি। হ্যাঁ, আমরা পিকনিকের স্পট হিসাবে কিছু সময়ের জন্য এখানে বিরতি দেওয়া। বিরতিতে আমরা এখন সমুদ্র ছোট মিনি কক্সবাজারের মতো উপভোগ করতেছি। মনে হচ্ছে যে একটা দেশের বা চাঁদপুরের ইলিশ বিখ্যাত পদ্মা নদী। ইলিশ বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এবং দেশ বিদেশে যার সুনাম রয়েছে। সেই ইলিশের দেশ, ইলিশের বাড়ি চাঁদপুর। আসছি অনেক বছর পর, সবাইকে ধন্যবাদ। আমাদের সহযোদ্ধারা যারা আমার সাথে, আমরা পিকনিকে আসছি, সেই পিকনিকের সহযোদ্ধারা আমাদের সাথে আসছে। সবাই এখানে পর্যটনে ঘুরতে আসছি, পর্যটনে সবাই সেই পর্যটন স্পট চাঁদপুরে সেই ইলিশ বাড়ি। আগে এখানে লঞ্চঘাট ছিল একটু ভিতরের দিকে, এখন লঞ্চঘাটটা সরিয়ে নেওয়া হয়েছে। এখানে দর্শনার্থীদের জন্য
একটা ছোটোখাটো পর্যটনের মতন করা হয়েছে, যেখানে মানুষ বিকালবেলা এখানে আড্ডা মারে, তাদের চিত্ত বিনোদন করে। আমরাও চট্টগ্রাম, ঢাকা থেকে আসছি সবাই এখানে আনন্দ করার জন্য। আমাদের সেই কাঙ্ক্ষিত চাঁদপুরে সেই দেখেন সেই চাঁদপুরে সেই পদ্মা, যেখানকার ইলিশ সারা বিশ্বে খুবই সমাদৃত। আমাদের বেশও চাঁদপুরের ইলিশ মানেই বিখ্যাত। সেই চাঁদপুর, যেখানে আমার ছোটোবেলা শৈশব কাটিয়েছি, ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত আমার শৈশব এখানে কাটিয়েছি আমি। এই সেই চাঁদপুর, ওই যে ওই পারে দেখছেন, ওই পারে এই যে পুরান বাজার, চাঁদপুরের পুরান বাজার, এটা এর মাঝখানে ভিতর দিয়ে নদী গেছে, ডাকাতিয়া নদী, যেটা ইসলি পর্যন্ত যাওয়া যায়। এখান থেকে এই সামনে এটা হচ্ছে মোহনার সাইডটা, এখান থেকে আবার সোজা যাওয়া যায় বরিশাল, ভোলার দিকে এবং সেন্ট মার্টিন, চট্টগ্রাম, এইসব সাইডে। দেখলাম, ইনশাল্লাহ আবার সময় পাইলে আসবো, ঘুরে যাবো। আমার শৈশবের স্মৃতি, এই আমার ভাইয়েরা দেখেন, ছোট ভাইয়েরা আছে এখানে। এই পুরস্কারটি আপনার প্রথম পুরস্কারটি, এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ভাইয়ের সাথে থাকে, সবাই আসেন, সিনিয়র নেতৃবৃন্দ ভাইয়ের সাথে থাকে, পুরস্কারটি দেন। এই সেই লঞ্চ যেটা দিয়ে আমরা ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছি। দেখেন আমি লঞ্চের ভিতরের কেবিনগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন সুন্দর দরজা, সুন্দর ডেকোরেশন করা, আমার কাছে খুবই ভালো লেগেছে। কখনো লঞ্চে ওঠা হয়নি, কারণ এই রোডে কখনো যাইনি। নৌবিহার উপলক্ষে পল্টন থানার উদ্যোগে আয়োজিত নৌবিহার, যার উদ্যোক্তা আমাদের সকলের শাকিবুর রহমান শাকিল ভাই। তিনি আমাদের পৃষ্ঠপোষকতা করে নৌবিহারে নিয়ে যাচ্ছেন। আড্ডা দিচ্ছে, সবাই মজা করছে যে নৌবিহারে রাত্রের ভিডিওটা যখন করছি আমরা চাঁদপুর থেকে ঢাকা ফেরার পথে সন্ধ্যা থেকে অন্ধকার রাত্র হয়ে গেছে। এই লঞ্চের ভিতরের আলো জ্বলছে, আলোগুলা আলোকিত হয়ে খুবই সুন্দর লাগছে। লঞ্চটার ভিতরে এত সুন্দর, আসলে কল্পনার বাইরে। সুন্দর সুন্দর লঞ্চ, কেবিন, লঞ্চের কেবিনগুলো খুব সুন্দর। আমরা যাচ্ছি, সেই ফিরে আসছি খানিকের ভিতরে আমরা ঢাকা পৌঁছে যাব। শেষ মুহূর্তের প্রস্তুতি, সবাই যাবে কেবিনে, উপভোগ করছেন উপভোগ যাত্রা। এখন আমরা আমাদের ঢাকা উদ্যোগে তার উদ্যোক্তা ছিলেন সাবেক পল্টন থানার সাধারণ সম্পাদক শাকিবুর রহমান শাকিল ভাই। দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন, এবং আশা করি নেতারা মূল্যায়ন করবেন। আমরা এখন শেষ করি, শেষের পর্যায়ে ভিতরে আমরা সদরঘাটে পৌঁছে যাব। সেখানে সবাই চলে যাব, সবাই সবার সাথে কুশল বিনিময় করছেন। সবাই ক্লান্ত, বিদায় নিচ্ছেন, সকল নেতা কর্মীরা জড়ো হয়েছেন।
Hallelujah.